আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয় চিরকালো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি। নবীর দরুদ পড় দিবা মোহাব্বতে বলি মারহাবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কয় তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা এবং মাতা, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, তোমার বন্ধু বান্ধব থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রিয় না হতে পারি। এখন প্রশ্ন হলো, নবীজিকে আপনার পিতা মাতার থেকে আপনি কি বেশি মহব্বত করেন? কথা কয় না? আপনি কি মহব্বত করেন? কিন্তু কেমন করে করেন সেটা প্রমাণ করতে হবে। ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহর নবী বলেন, তিনি যখন বলে দিলেন, সাহাবা ইকরামের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কথা মানতে পারি না। কেন পারো না? কয়, আমার পিতা মাতা থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহু আকবার। কয় কেন? কয় আমি তো পারি না। কয় তুমি ঈমানদার হতে পারো নাই। এরপরে তিনি চুপ হয়ে গেলেন। একটু পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমি সিদ্ধান্ত নিলাম আমার পিতা এবং মাতা আপনার কদমে কোরবানি হোক। আল্লাহু আকবার। কয় এখনো তুমি ঈমানদার হতে পারো নাই। চুপ হয়ে গেলেন। এরপরে আবার তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার সন্ততি, আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার স্ত্রী পুত্র, সকলের চেয়ে এইমাত্র আমি সিদ্ধান্ত নিলাম আপনার কদমে আমার জীবনটা কোরবানি দিব। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, এইমাত্র আমার আল্লাহর পক্ষ থেকে খবর আসলো তোমার ভিতরে ঈমানের পরিপূর্ণতা এসেছে। এই জন্য বলতে হবে, আমার আল্লাহ বলেন তোমার জানের চেয়ে নিকটে, অথবা মিন আনফুসিহিম, তোমার জীবন থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত নবীজিকে তোমার জানের চেয়ে বেশি মহব্বত, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আর নবীজি বলেন, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, তোমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অর্থ সম্পদ, সকল বিষয় থেকে আমার নবীকে যদি তুমি বেশি পছন্দ করো, ভালোবাসো, তাহলেই কেবল তুমি ঈমানদার হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই নবীকে ভালোবাসছেন হযরতে বেলাল, ঠিক না? ঠিক। কে ভালোবাসছে? বেলাল। বেলাল আজান দেয় মক্কার ঘরে, আর আজানের শব্দ শোনা যায় আরশ আজিমে। এত আস্তে কইলেন? আজান দেয় কোথায়? মক্কায়। আজানের শব্দ কোথায়? আরশ আজিমে। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুকে বলো আজান হচ্ছে না কেন? কে জিগায়? আল্লাহ জিগায়, আজান কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আল্লাহ পাক খবর দিলেন আজান হয় না। কয় কেন? আজান হচ্ছে, নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, ইকামত হচ্ছে। কয় না, আল্লাহ কইছে যে আজান কি হচ্ছে না। কয় কেন? আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ইকামত হচ্ছে, জামাত হচ্ছে, সব হচ্ছে। ব্যাপারটা কিরে জিবরাইল? কয় মক্কার ঘরে যখন বেলাল আজান দেয়,
বেলালের কণ্ঠ মক্কা নগরীতে শোনা যায় আরশ আজিমে। কিন্তু এখন আজকে 3 দিন হয়ে গেল বেলালের কণ্ঠ বাজে না, আরশ আজিমে আজান হয় না, আজানের শব্দ যায় না। এই জন্য আল্লাহ খবর পাঠাইলেন, তার মানে হলো বেলালকে মুয়াজ্জিনের পদ থেকে অপসারণ করা হলো, আবার যেন পুনরায় তাকে এই জায়গাতে আনা হয়। এই জন্য আল্লাহ পাক খবর পাঠাইলেন। জোর বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলছে ইয়া রাসূলুল্লাহ, পাথরের মধ্যে শোয়াইয়া, গরম উত্তপ্ত পাথর, তার মধ্যে শোয়াইয়া বেলালকে টানছে। এরপরও বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো, আমার নবীর প্রেমে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো। বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া যখন চামড়াগুলো জ্বলে জ্বলে রক্ত মাংস পানি যখন বের হয়ে যাচ্ছে, এরপরও বেলালের মুখ দিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ শব্দ। সেই বেলালকে আমার আল্লাহ এমনভাবে কবুল করেছে, বেলাল আজান দিত মক্কা নগরীতে, সেই আজানের শব্দ আরশ আজিমে।